উত্তপ্ত লাদাখ, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে লাদাখে। হয়তো অনেকেই জেনে গিয়েছেন, আজকে জানাবো, এই ভিডিওর মাধ্যমে জানাবো উত্তপ্ত পরিস্থিতি কেন হলো লাদাখ, বা লাদাখের উত্তপ্ত পরিস্থিতি হবার কারণ কি, এই উত্তপ্ত পরিস্থিতি হওয়ার ফলে কি কি ক্ষতি হয়েছে বা কি পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির পার্টি অফিসে আগুন, হিংসার বলি এখনো পর্যন্ত 4 জন। জেন-জেড ও আমজনতার বিক্ষোভের আগুনে পুড়ছে লাদাখ। যুব সমাজ, জেন-জেড ও আমজনতার বিক্ষোভের আগুনে পুড়ছে লাদাখ। স্থানীয়দের প্রতিবাদে জ্বলল বিজেপির পার্টি অফিস, এমনকি পুলিশ ভ্যানে আগুন ছোড়া হলো পাথরও। লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা, সংবিধানের 6ষ্ঠ তফসিলি অন্তর্ভুক্ত পৃথক পাবলিক সার্ভিস কমিশন, একটির বদলে 2টি লোকসভা কেন্দ্র গড়ার দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছিল লাদাখে। আর শেষ পর্যন্ত আন্দোলন আজ রূপ নিল ভয়ানক আকার। ইতিপূর্বে আমরা দেখেছি ঠিক নেপালের পরিস্থিতি, আর সেই আজ যেন এবার লাদাখে। নীতি নির্ধারণের স্থানীয়দের গুরুত্ব না দেওয়াটা স্থানীয়দের অন্যতম অভিযোগ। এর সঙ্গে রয়েছে পরিবেশ বান্ধব নীতি প্রণয়নের দাবি। লাদাখবাসীর বক্তব্য, পর্যটককে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। 2019-এ কাশ্মীরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল হয় লাদাখ। বিক্ষোভকারীদের দাবি, তারপর থেকে লাদাখ প্রশাসনের গুরুত্বহীন স্থানীয়রাই, নিয়ন্ত্রণহীন পর্যটন, ভ্রান্ত নীতিতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। একই সাথে চীনা অগ্রাসন, জনবিন্যাস বদলের মতো ইস্যুও বিক্ষোভের অন্যতম কারণ। এই আন্দোলনের কাণ্ডারি সোনাম ওয়াংচুক সঙ্গে স্থানীয় কিছু নাগরিক সংগঠন, লেহ অ্যাপিক্স বডি বা এলএপি, কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা কেডি এর নেপথ্য। স্থানীয় রাজনৈতিক দলগুলির সমর্থন রয়েছে বিক্ষোভে, সঙ্গী বিজেপি স্থানীয় নেতারাও। লাদাখবাসীর দাবি নিয়ে দফায় দফায় অনশন করছেন সোনাম ওয়াংচুক। একাধিকবার কেন্দ্রের সঙ্গে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি ফের অনশনে বসেন ওয়াংচুক। অনশনের 15 দিন পড়তেই সহিংস বিক্ষোভ যুব সমাজের এক অংশ। আজকে ধর্মঘটের ডাক দেয় লাদাখে, এবং সেই ধর্মঘট সফল করতে এদিন সকাল থেকেই লেহর রাস্তায় বিক্ষোভ দেখানো শুরু করেন শয়ে শয়ে মানুষ। পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভ সহিংস রূপ নেয়। কাশ্মীরে একসময় যে ছবি স্বাভাবিক ছিল, সেই স্বাভাবিক ছবি যেন মুহূর্তের মধ্যে পাল্টে যায়। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।